সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে এবং অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং যারা আমার প্রতিটি ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাকে উৎসাহ প্রদান করে থাকেন। আর যদি আপনি আজ আমার ভিডিওতে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিওটি যেন আপনি পেয়ে যান সেজন্য বেল আইকনটি চেপে সাথেই থাকবেন। তো প্রিভিয়ার্স আমি আজকে একটা বিষয় দেখাবো। আমরা নামজারি আবেদন করতে গেলে আমাদের হোল্ডিং নাম্বার চাই। তো আসলে হোল্ডিং নাম্বারটা আমরা কিভাবে পেতে পারি খুব ইজিলি, যা আমরা হয়তো খুব কনফিউশন হয়ে পড়ছি এবং মোটামুটি আমরা একটা টেনশনে পড়ে যাই যে আসলে কীভাবে পাবো, যে আমরা কি আসলে ইউনিয়নে যেতে হবে কিনা, নায়েব সাহেবের কাছে গিয়ে হোল্ডিং নাম্বার দেবে কি না, কি উপজেলা ভূমি অফিসে যাব, কোথাও আপনার যেতে হবে না। অনেক সময় হয়তো আপনার দেখা যাচ্ছে আপনি খাজনা দিয়েছেন এক হোল্ডিংয়ে, এখন এই হোল্ডিংটা কোনো কারণে চেঞ্জ হয়েছে। তো আপনি যদি ওই হোল্ডিং দিয়ে সার্চ করেন অনেক সময় এটা নাও মিলতে পারে। তো সেক্ষেত্রে আপনি খুব ইজিলি যে পাবেন এবং সেটা আপনার অ্যাকাউন্টে আপনি কীভাবে পাবেন আমি একটু দেখাচ্ছি। কারো কাছে যেতে হবে না, আপনি নিজেই পাবেন আপনার হোল্ডিং নাম্বার। তো প্রিভিয়ার্স আমরা চলে যাব land.gov.bd-তে। এখানে হচ্ছে ভূমি তথ্য বাতায়নে আমরা প্রবেশ করব। তো আমি একটা বিষয় বলে রাখি, আপনার যদি অ্যাকাউন্ট আগেই ক্রিয়েট করে থাকে খুব ভালো, আর না হয় কীভাবে ক্রিয়েট করতে হয় বা আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেজন্য আপনি চলে যাবেন হচ্ছে আমার আগের একটি ভিডিওতে। আমার রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় আমি A to Z বলে দিয়েছি। তো আপনি এখান থেকে লগ ইন করবেন। পরবর্তীতে লগ ইন করলে আপনার হচ্ছে আমার একটা আইডি আগে থেকেই ছিল লগ ইন করা, তারপর আমি একটু দেখাচ্ছি, ওটাকে আমি লগ আউট করে দিচ্ছি প্রয়োজনে। ঠিক আছে, আমি লগ আউট করে দিলাম। এখন আমি লগ ইন করবো। তো দেখুন লগ ইন করতে আমাকে কি কি চাচ্ছে। আমার হচ্ছে মোবাইল নাম্বার এবং হচ্ছে একটা পাসওয়ার্ড, আবার হচ্ছে একটা ক্যাপচা কোড থাকে, এটা আপনার ই করে লগ ইন করতে পারবেন। ঠিক আছে, তো আমি একটু লগ ইন করছি। তো দেখুন আমি এই বিষয়গুলো পূরণ করে আমি দিয়ে দিয়েছি, তখন আমার এখানে চলে আসছে। তো আমি দেখুন এখানে আসার পরে আপনি হচ্ছে ভূমি উন্নয়ন করে চলে যাবেন। আপনি ভূমি উন্নয়ন করে যাওয়ার পরে একটু সময় নিচ্ছে। ভূমি উন্নয়ন করে যাওয়ার পরে দেখুন আমার যে আইডিটা আছে, আইডিটা হচ্ছে আপনার মেনে, আপনার আইডি থাকলে আপনার হোল্ডিং অনুসন্ধান আইডি থাকলে আপনি সব কিছুই করতে পারেন। হোল্ডিং অনুসন্ধানে আমরা যাব। যাওয়ার পরে দেখুন বিভাগ, জেলা, উপজেলা, আপনার মৌজা, আপনার খতিয়ানটা আসলে কোন মৌজার সেটাই করবেন। ধরুন আমি এক জায়গায় একটা দিচ্ছি, ধরেন আমি জামালপুরে যাব, জামালপুর থেকে মাদারগঞ্জ, ধরেন এখানে এই মৌজাতে আমরা দিলাম। ঠিক আছে, আসলে আমার ওটা না, ধরেন একটা হোল্ডিং নাম্বার দিলাম। দেখুন এটার হোল্ডিং নাম্বারও 55 এবং খতিয়ান নাম্বারও 55, ওগুলো আগের ছিল যার কারণে খুবই মিলে যাচ্ছে। ঠিক আছে, আগে মোটামুটি ওনারা হচ্ছে হোল্ডিং নাম্বার এবং খতিয়ান নাম্বারটা সেম রাখার চেষ্টা করতেন। তো আমরাও আগেও যখন কাজ করতাম তখন আমরা কিন্তু হোল্ডিং নাম্বারটা এভাবেই দিয়ে দিতাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনি খুব ইজিলি দেখতে পারবেন যে আসলে আপনি কীভাবে পাচ্ছেন এবং কারেক্ট কিনা। অনেক সময় আমাদের ভূমি উন্নয়ন ঘরের উপরে একটা লেখা থাকে হ্যান্ডরাইটিং, বা আমরা যারা আপডেট খাজনা দিয়েছি তাদেরটাতেও একটা হোল্ডিং নাম্বার থাকে, অনেক সময় ওটা চেঞ্জ হয়ে যায়। তো আপনার এখানে হচ্ছে ফিক্সড থাকবে। আর হোল্ডিং নাম্বারটা দিলে আমি আমার নামজারি আবেদনে দেখিয়েছি আসলে কি হয়। আপনার হোল্ডিং নাম্বারটা যদি ঠিক থাকে তাহলে আপনার খতিয়ানে কতটুকু জমি আছে, মানে যে দাগগুলো আছে খতিয়ানে ইজিলি শো করবে, যেটা আমরা মিউটেশনের খতিয়ান হিসেবে খুব ইজিলি পেতাম আগেই, ঠিক এরকমই। তো আমি আরেকটা দেখি, আমি একটা 60 দিলাম, দেখি একটু ডিফারেন্ট, এখানেও 60। তো আমরা অন্য একটা মৌজাতে যাচ্ছি, দেখি আমরা 60 খতিয়ানের এটা দেখুন, এই যে হোল্ডিং হচ্ছে 58, খতিয়ান হচ্ছে 60। ঠিক আছে, এই একটা পরিবর্তন। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার করে নেব, তাহলে এটা আমাদের জন্য খুব সহজ হবে। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। খুব ইজিলি আপনি যে কোনো জায়গার, বাংলাদেশের যে কোনো জায়গার আপনার হোল্ডিংটা অনুসন্ধান করতে পারবেন, শুধু আপনার নিজের একটা অ্যাকাউন্ট থাকলে। ঠিক আছে, আপনার গিয়ে কারো কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে না, কারো কাছে গিয়ে দাঁড়িয়ে ঘুরতে হবে না, আপনি নিজের সলিউশন নিজেই করতে পারবেন। তো আশা করি ভিউয়ার্স আমার বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যদি আপনার কোনো প্রবলেম না হয়, আর যদি তাহলে তো খুবই ভালো। আর যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার কমেন্টস অনুযায়ী উত্তর দেওয়ার।
আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার যে বন্ধু বান্ধব বা পরিজন আছেন, তারা যেন ভিডিওটি পায় এবং ওনাদের যে প্রবলেমগুলো আছে এটা খুব ইজিলি সলিউশন করতে পারে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।